কালামের কারণে আল্লাহ আমাকে ফিরাইয়া আনছে। বলে বাবা কি হয়েছে তাড়াতাড়ি বল। বলে হুজুর আমি নামাজ পড়তাম, পাশাপাশি আমি পাকিস্তানের একটা বড় একটা গার্মেন্টসে একটা জায়গায় আমি কর্মচারী বড় একটি পোস্টে ছিলাম। আমাদের সাথে যারা কাজ করতো ইউরোপিয়ান অনেক মহিলা কাজ করতো। ইউরোপের একজন মহিলা, ওই মহিলার সাথে কাজ কর্ম একসাথে করার সুবিধার্থে তার সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, একসাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে। কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কারণ যুবক মনে করে আমি কথা বললে বুঝি হারাম না, মনে করে ভালোবাসা পবিত্র। ওরে বান্দা না না, ভালোবাসা যত বছর হোক না কেন, যত সুন্দর ভাবে হোক না কেন, ওটা কোনোদিন পবিত্র না, ওটা হারাম, ওটা হারাম হারাম। আল্লাহর বান্দা কথা বলতে বলতে সম্পর্ক হয়ে গেছে। একদিন ডাক্তার যুবক বলতেছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করবো না, তোমাকে আমি বিবাহ করবো। এবার মেয়েটাও ডাক দিয়া বলে আমারও তো সিদ্ধান্ত তোমার সাথে অনেকদিন ভালোবাসার সম্পর্ক যেই মায়া হয়ে গেছে, আমার ইচ্ছা হলো তোমার সাথে আমার বিবাহ হবে, কিন্তু কি ব্যাপার এটা তো কোনদিন সম্ভব হতে পারে না, কারণ আমি খ্রিস্টান তুমি মুসলমান, আমার বাবাই তো তোমার সাথে বিবাহ দিবে না, কারণ মুসলমানের সাথে খ্রিস্টানদের বিবাহ হয় না, মুসলিমদের সাথে মুসলমানের বিবাহ হয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তুমি তোমার বাবাকে বুঝাইবা যেইভাবে হোক যে করেই হোক আমি তোমাকে বিবাহ করতে চাই। যুবক আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া একটা নেশার পেছনে পাগল হইয়া গতকালকের ঘটনা, সেই 30 সালের আল্লাহর বান্দা নেশার টাকা চেয়েছে, বাবা টাকা দেয় নাই, কোরআন দিয়া বাবাকে মেরেছে, মাকে মেরেছে। ওই বাবা মাকে ঘরের মধ্যে মাটি চাপা দিয়া মা বাবাকে সেই মাটির নিচে পুঁতে রাখছে। ওরে আল্লাহর বান্দার বড় কি বুঝো না, মাদ্রাসায় কি জন্য পড়ানো দরকার, এই মাদ্রাসায় কারো পড়ানো দরকার, কারণ সন্তানটা যদি কোরআনের জ্ঞান তার ভিতরে না আসে সে কোনদিন মানুষ হবে না। ওই সন্তান নেশার পেছনে ঘুরবে, নারীর পেছনে ঘুরবে, নামাজ বাদ দিবে, সবকিছু ভালাইয়া দুনিয়ার পেছনে ঘুরতে থাকবে। আল্লাহর বান্দা এবার সে বলতেছে তোমার মার কাছে বলবা, তোমার গার্ডিয়ানের কাছে বলবা আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। মেয়েটা বাবার কাছে গিয়া ছেলের যত প্রশংসা করা দরকার সব প্রশংসা বাবার কাছে উপস্থাপন করলেন। বাবা সমস্ত প্রশংসা শুনিয়া রাজি হয়ে গেলেন, ঠিক আছে অমুক দিন ছেলেকে সাক্ষাৎ করতে বলল। এবার অমুক দিন ছেলে তো মনে মনে বড় খুশি, আমি আমার কাঙ্ক্ষিত মেয়েকে, আমার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটাকে অমুক দিন পেতে যাচ্ছি। ভালোবাসার অন্ত নাই, অমুক দিন আল্লাহর বান্দা তার প্রিয় মানুষটাকে পাবে। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে, সময় কম, আমি আর সামনে বাড়ালাম। এটা আমার মহব্বতের জায়গা। মুফতি আবু সাঈদ সিদ্দিকী সাহেব খুব ভালো মানুষ, মহব্বতের একজন মানুষ, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শাহিদ মাহমুদ পটুয়াখালী আপনাদের এখানে নামাজ পড়া, কিন্তু হুজুর সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ হযরতকে খেদমত করা। হুজুর আসছেন, এই জন্য বড়দের নির্দেশ, 1 মিনিট আলোচনা না, এই জন্য কোরআনটাকে ধরবো, লম্বা ঘটনা সেখানে যাব না। কোরআনকে যদি নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারি, নিজের সন্তানটাকে মাদ্রাসায় দেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা, এই যে মার্কাজুত তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা,
এই ছাত্র যদি আপনার মনে চায় এই মাদ্রাসায় একটা সন্তান দেন, নিজে পড়তে পারেন নাই সন্তান দেন, সন্তান নাই ভাতিজা দেন, নাতি দেন, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক গড়ে এই কোরআন নিশ্চিত ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলের হাদিস প্রমাণ করে, আল্লাহর কোরআন প্রমাণ করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আবহাওয়া অনুকূল করে দেন। হুজুরের